মাইক্রোসফট এক্সেলে আপনার বাস্তব জীবনে একদম সরাসরি কাজে লাগে এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। ভিডিওটাকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথমটি যারা বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিখতে চান এবং পরের ধাপে আমরা অ্যাডভান্স লেভেলে দেখব। সেটা হচ্ছে কমিশন নির্ণয় করা সম্পর্কিত। দেখেন এখানে কিছু এমপ্লয়ি আছে, তাদের সেলস ভ্যালু এরকম, তারা আসলে কত পার্সেন্ট কমিশন পাবে। আপনার প্রতিষ্ঠান হয়তো বলে দিল যে আলামিন এত পার্সেন্ট পাবে, আতিফ সিদ্দিকি এত পার্সেন্ট পাবে, আপনি জাস্ট এখানে ক্যালকুলেট করবেন এইটা কিভাবে করবেন, অথবা এই সবার জন্য 5% কমিশন কিভাবে ক্যালকুলেট করবেন একবারে, অথবা আপনাকে বলে দিল এরকম কন্ডিশন দিল যারা 30,000 টাকা বা তার থেকে কম তারা 5% পাবে, যারা 50,000 টাকা বা তার থেকে কম সেলস করছে তারা 7% পাবে, যারা 80,000 টাকা বা তার থেকে কম তারা 10% পাবে, এবং যারা 80,000-এর উপরে তারা 15% পাবে। এরকম কন্ডিশন হতে পারে। তো এই টোটাল জিনিসটা বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা দুইটি স্টেপে দেখব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখেন এখানে কিছু সেলস ভ্যালু আছে। আমি যদি কমিশন তৈরি করতে চাই বা কমিশনটা দেখতে চাই, আমরা সিম্পলি এখানে ইকুয়াল সাইন দিব। দেওয়ার পরে এই সেল জাস্ট গুণ সাইন দিব, দিয়ে যে সেল যত পার্সেন্ট কমিশন দেখতে চাই এখানে আমি পার্সেন্টেজ করে রাখছি, এটার উপরে ক্লিক করব, জাস্ট ইন্টার দিব। দেখেন এখানে কমিশনটা চলে আসলো, 5,041 টাকা সে কমিশন পাবে। এখন এই জিনিসটা দেখেন 7 পয়সা বা 70 পয়সা এখানে আবার আছে, এটা আপনি রাউন্ড করে দিতে পারেন। সেটার জন্য এই ফর্মুলার আগে আপনি এখানে রাউন্ড আপ ফর্মুলা ইউজ করার পরে এই ফর্মুলাটা এখানে থাকলো, এখানে আপনি কমা দেন, এই যে নাম্বার ডিজিট আমি 0 দিয়ে রাউন্ড করব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তাহলে দেখেন এটা 5,042 টাকা হয়ে গেল। যদি আমি রাউন্ড না করতাম তাহলে কিন্তু এটা কি হতো, এটা হচ্ছে আপনার ফ্র্যাকশনাল ভ্যালু থাকতো, যেটা দেওয়া যেত না। এখন সিম্পলি এই কোণায় ধরে যদি আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে যাই তাহলে দেখেন প্রত্যেকের জন্য যে কমিশনটা সেটা কিন্তু চলে আসছে। তো এইটা হলো একটা পদ্ধতি যেটা অনেকে সহজ বা আপনারা পারবেন আশা করি। এরপরে আমরা অপেক্ষাকৃত আরেকটু কঠিন পদ্ধতি দেখব, অর্থাৎ একটা সেলে যদি এরকম থাকে। দেখেন আমি এইগুলা এখান থেকে মুছে দিলাম ডিলিট বাটন প্রেস করে। এখন আমি এখানে আবার ইকুয়াল সাইন দিলাম, এই সেল সিলেক্ট করলাম, গুণন দিলাম এই সেল, এই যে এখন আমি ইন্টার দিলাম, এই যে 5,041 আসছে। এখন আপনি যদি এটা এখান থেকে ড্র্যাগ করেন দেখেন তো ঠিক থাকে কিনা, থাকবে না, সব 0 হয়ে যাবে, কারণ এটা রিলেটিভ সেল রেফারেন্সের কারণে দেখেন টান দেওয়া হয়েছে নিচের সেলটা সে নিয়ে নিয়েছে। এই সেল ঠিক আছে কিন্তু এইটা, সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা লক করে দিতে হবে। তো এই ভ্যালুটা লক করার জন্য আমি এই যে এখানে ক্লিক করে এই যে এইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করতে পারি, অথবা ম্যানুয়ালি এটার সামনে ডলার সাইন দিতে পারি। যেমন যদি আমি ম্যানুয়ালি এইভাবে ডলার সাইন দিই, এই এইসের আগে ডলার সাইন, আবার 2 এর আগেও ডলার সাইন, এটা তখন অ্যাবসোলিউট সেল রেফারেন্স হয়ে গেল। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পেইড কোর্স খুবই স্বল্প মূল্যে আছে। ওইটার সম্পর্কে জানতে আপনি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেটা দেখলে আপনি বাস্তব জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। এখন আমি এটা নিচে ধরে যদি টান দিই তাহলে দেখেন ফিক্সড হিসাবে সবার জন্য 5%, এই দেখেন এটা কিন্তু নিচের ভ্যালুটা চেঞ্জ হয় না, দেখেন সবার জন্য 5% কমিশন চলে আসছে। আর রাউন্ডটা তো আপনারা বুঝতেই পারছেন, জাস্ট এই যে ইকুয়াল সাইনের পরে ROUND রাউন্ড আপ ফর্মুলা ব্র্যাকেট স্টার্ট, এখানে দিবেন কমা, এরপরে 0 দিয়ে রাউন্ড করে ইন্টার দিবেন। দেখেন 5,042, দেখেন এটা কি হয়, 4,835 টাকা 70 পয়সা ছিল, দেখেন এটা 36 টাকা হয়ে গেছে। এটা নিচের দিকে টেনে দিলে দেখেন প্রত্যেকটা ভ্যালু এখান থেকে রাউন্ড হয়ে গেল। তাহলে আমরা দুইটি পদ্ধতি দেখে নিলাম। এখন আমরা দেখব অপেক্ষাকৃত কঠিন পদ্ধতি। এটা আমি মুছে দেই এইগুলা। সেটা হচ্ছে ধরেন আপনার এখানে অনেক এমপ্লয়ি আছে, 1,000 এমপ্লয়ি আছে, প্রত্যেকের জন্য তো এভাবে কমিশন হিসাব করে বসানোটা আপনার জন্য কঠিন। সচরাচর এই পদ্ধতিটা আসলে ইউজ হয়, আপনাকে বস বা প্রতিষ্ঠান বলে দিবে 30,000 টাকা বা তার কম যারা সেলস করছে তারা 5% পাবে, আর এত থেকে বা সমান, এরকম একটা কন্ডিশন আপনাকে দিয়ে দিবে। তো এই কন্ডিশনটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, আমি সিম্পলি একটা কন্ডিশন প্রথমে অ্যাপ্লাই করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন সেটার জন্য আমরা ইফ ফাংশন ইউজ করব। ইফ সম্পর্কে না জানলে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, অথবা আমার কোর্সেও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে ইকুয়াল সাইন দিব। ইফ হচ্ছে একটা কন্ডিশনাল অর্থাৎ লজিক্যাল ফাংশন। দেখেন ইফ দিয়ে ব্র্যাকেট স্টার্ট, লজিক্যাল টেস্ট, একটা টেস্ট করতে বলতেছে এই সেলের ভ্যালু। আমি বললাম যে লেস দ্যান অর ইকুয়াল, দেখেন এই যে লেস দ্যান অর ইকুয়াল
যদি হয় প্রথম কন্ডিশনটা 30,000, দেখেন এটা দিলাম, দিয়ে কমা দিলাম, ভ্যালু ইফ ট্রু যদি সেইটা হয় তাহলে এই সেলের সাথে কত পার্সেন্ট কমিশন গুণ হবে, এই যে 5% দেখেন, এই যে কমিশন গুণ হবে যদি এটা ট্রু হয়। আর ভ্যালু এরপরে কমা দিলাম, ভ্যালু ইফ ফলস, যদি ভ্যালু ফলস হয় তাহলে কি হবে সেটা আমি এখানে কোনো কিছু দিলাম না, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এখানে ইন্টার দিলাম। তাহলে দেখেন এটা 0 আসলো, কারণ এটা ভ্যালু আসলে ফলস, যার কারণে এখানে 0 আসছে। আমি যদি এই ভ্যালু ইফ ফলসের ভিতরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে নট ট্রু লিখে দিই, দেখেন TRU ট্রু লিখে দিলাম, তাহলে দেখেন নট ট্রু। তার মানে এইটা কন্ডিশনটা দেখেন সে চেক করতেছে যে এই সেলের ভ্যালু যদি লেস দ্যান অর ইকুয়াল টু 30,000 হয় তাহলে সে 5% কমিশন অ্যাপ্লাই করবে, আর যদি তা না হয় তাহলে নট ট্রু। তার মানে এখানে কি হলো, এই সেলের ভ্যালু যখনই সে দেখলো 30,000 টাকার কম বা সমান না, তখন কিন্তু সে নট ট্রু রিটার্ন দিল। এখন আপনি এখানে অন্য কোনো কিছু যদি বলে দেন, সেটা হচ্ছে যে যদি এটা কন্ডিশন ফুলফিল না করে তাহলে এই সেলের সাথে তুমি 10% কমিশন গুণ করো, এইভাবে করে যদি ইন্টার দেন, দেখেন 10% কমিশন সে গুণ করে দিয়েছে। তো আশা করি এই কন্ডিশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব, প্রথমে তো একটা কন্ডিশন এখানে আমরা দিয়েছিলাম যে 5%, 30,000-এর কম বা সমান হলে 5% কন্ডিশন অ্যাপ্লাই করবে। এখন আমরা এখানে মাল্টিপল কন্ডিশন দিব, তখন এটা হয়ে যাবে নেস্টেড ইফ ফাংশন, ঠিক আছে? তো আমি এই যেখানে ভ্যালু ইফ ফলস, এই জায়গায় আমি আবার ইফ ফাংশন ইউজ করব, যে ইফ এবার আবার লজিক্যাল টেস্ট দিলাম, এই সেলের ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল, এই যে এইটা এই কন্ডিশনটা 50,000 হয়, তাহলে যদি এইটা ট্রু হয় তাহলে এই সেলের সাথে গুণন হবে কত পার্সেন্ট, এই যে 7% গুণ হবে। তারপরে আবার দেখেন আমি এখানে কমা দিলাম, এবার বলছে ভ্যালু ইফ ফলস, আমি ফলস দিব না, আমি এখানে আবার কন্ডিশন অ্যাপ্লাই করব ইফ, তখন আমি বলবো এই সেলের ভ্যালু যদি লেস দ্যান অর ইকুয়াল, এই যে 80,000, দেখেন এই যে 80,000 দিয়ে দিলাম, এটা যদি হয় তাহলে কি করবে, এই সেলের সাথে সে গুণ করবে কত, 10%, এই যে দেখেন। এরপর আবার কমা দিলাম, যেখানে ভ্যালু ইফ ফলস, এই জায়গায় আমি আবার এই কন্ডিশনটা দিতে পারি যে 80,000-এর বেশি হলে, কিন্তু আমি এটা না দিয়ে এখানে সরাসরি এটা করতে পারি যে এই 3টা কন্ডিশন যদি ট্রু না হয় তাহলেই তো এই চতুর্থ কন্ডিশনে যাবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে যদি আপনি এখন কিছু না দেন, ধরেন আপনি এখানে এই ব্র্যাকেট ক্লোজ করলেন, করে এখানে ইন্টার দিলেন, এখানে আরও কয়েকটা ব্র্যাকেট লাগবে, সেটা বলতেছে, যেহেতু অনেকগুলো ব্র্যাকেট দিয়েছে আমি ইয়েস দিলাম, দেখেন এটা 0 হয়ে গেল। কেন 0 হলো, এই ভ্যালুটা কিন্তু এই 3 কন্ডিশনের কোনোটার ভিতরে পড়ে না, এটা 30,000-এরও ছোটো না, 50,000-এরও ছোটো না, 80,000-এরও ছোটো না, এই জন্যই শেষে এখানে এই যে রিটার্ন 0 আসছে। এখন আমি এখানে এই যে জায়গায় যে ভ্যালু ইফ ফলস, এই কমার পরে গেলাম, যাওয়ার পরে আমি সিম্পলি কী করব, এই সেলের সাথে এখানে গুণ 15% দিয়ে দিব, অথবা আপনি এইভাবে আরও একবার লিখে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, দিয়ে ইন্টার দিলাম। দেখেন এখন কিন্তু এটার সাথে 15% অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি এটা যদি ড্রাগ করে টেনে দেই, তাহলে দেখেন প্রত্যেকের জন্য কত সুন্দরভাবে কিন্তু এই পার্সেন্টেজ অ্যাপ্লাই হয়েছে। দেখেন এটা 15,000 টাকা, তাহলে প্রথম কন্ডিশনে পড়ছে, এটার সাথে কিন্তু 5% অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, 5% অ্যাপ্লাই হলে কি আসলে 750 হয়? আমরা যদি এখানে দেখি, দেখেন এইটা গুণন 5%, দেখেন আসলেই তাই হয়। এইভাবেই কিন্তু এই কন্ডিশনগুলো, এটা দেখেন 25,000, আমরা মাঝামাঝি একটা ভ্যালুতে যাই যে 51,000, এটা হচ্ছে এই থার্ড কন্ডিশনে পড়ে। এই যে 80,000, দেখি এখানে 10% অ্যাপ্লাই হয়েছে কিনা, 10%ই হয়েছে, দেখেন 5,178, তাহলে সবগুলা কন্ডিশন কিন্তু ফুলফিল করছে। আর সিম্পলি আপনি যদি এটা রাউন্ড করতে চান তাহলে ইফের আগে আপনি আবার কি করবেন, ROUND রাউন্ড দিবেন, ব্র্যাকেট স্টার্ট, একদম শেষে গিয়ে এখন এই জায়গায় কি করতে হবে, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিতে হবে। এখন এটা যদি টেনে দেন তাহলে দেখেন সুন্দরভাবে আপনার রাউন্ড হয়ে গেল। তো আশা করছি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।